ওই যে মান্থলি আর যে মানে ওই সাবমিটিভ এক্সামটা যেটা হয়, সামেটিভ এক্সামটা, সেটা দিতে যায় এবং দিয়ে আসে। এরকম একটা ব্যাপার অনেকেই করেছে। আচ্ছা। না, তাহলে তো হিসাব মতো যে মানে দেখো, একটা সুষ্ঠু পরিষেবা যদি দিতে হয় বা পাওয়া যায়, আমি যদি ঠিকঠাক করে পাই, তা আমি ঠিকঠাক করে কেন দেবো না? মানে আমি বলছি যে মানে মেইন আমার উদ্দেশ্য হচ্ছে প্রাইভেট স্কুলে যদি বাচ্চাই না থাকে, তা গভর্নমেন্ট এই বিষয়টা দিয়ে কতটা ধ্যান দেবে, এইটা আমার মেইন বলার বিষয় বা বক্তব্যের বিষয় ছিল। কেননা আমার চোখে দেখা কয়েকটা স্কুল আছে যেখানে 3টে মাস্টার 16টা বাচ্চা। হ্যাঁ, বলছিলেন তো আগের দিন। হ্যাঁ, মানে এই কিছু কিছু রিপোর্ট না, আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা জিনিসের চাহিদা হবে তারপরে না তার দাম আমরা আসবে। কিন্তু ওই সমস্ত স্কুলগুলো থেকে, আপনাকে আগের দিনও বলেছিলাম যে একটা সার্ভে চলছে যে কোন স্কুলে কত রকম মানে কতজন টিচার আছে এবং কতজন স্টুডেন্ট, মানে টিচার স্টুডেন্ট রেশিওটা দেখা হচ্ছে, এবং সেখান থেকে টিচার তুলে যেখানে বেশি স্টুডেন্ট আছে সেখানে দেওয়া, মানে ট্রান্সফারের একটা ব্যাপার স্যাপার চলছে ভিতরে ভিতরে কিন্তু। আচ্ছা। এবং যে সমস্ত স্কুলগুলোতে কম বাচ্চা আছে সেই সমস্ত স্কুলগুলো তুলে দেওয়ারও প্ল্যান আছে, মানে এরকমও শুনেছি আমি। মানে এরকম চলছে ভিতরে কিন্তু, মানে তাদের নোটিশ এসেছে বা তাদের এসআই কে জমা দিতে হচ্ছে সমস্ত কিছু, এরকম। হম। তাহলে আমরা বাচ্চা স্কুলে পড়াবো, মানে এই জায়গাটা না ঠিক প্রপার আমি কারেক্ট অ্যান্সারে তারপরে ঢুকতে পারছি না, তারপরে সেটা হচ্ছে। বলবে, বলেন। তারপরে বলবে স্যার জুতো নিয়ে নিচ্ছে, স্যারকে জুতো ছুঁড়ে মারবে, এই সেই নানান ব্যাপার। না, আপনারা তো প্রাইমারি স্কুলে থেকে গিয়ে যোগ্যতা অর্জন করে গিয়ে প্রাইমারি স্কুলে পড়াবেন, তো ঠিক আছে, কিন্তু বাচ্চা না থাকলে কাদেরকে পড়াবেন? ওটাই তো, ওই যে বললাম স্যার সবই আছে, খাতায় কলমে আছে, কিন্তু বাস্তবে বাস্তবায়নটা হচ্ছে না, এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। উম, তাহলে তো এই জায়গাটা তো একটা সমস্যা, যে স্কুলে যদি বাচ্চা পড়তে না আসে, তাহলে তো আমাকে তো স্কুল থেকে তাদের বাড়িতে গিয়ে পড়িয়ে আসতে হবে। এরমই তো বলা আছে, শিক্ষা সেই, যদি তোমার হ্যাঁ কাছে না সেটাই তো, চায়, তোমাকে শিক্ষার স্কুল কাছে ছুট যেতে হবে। বাচ্চাগুলোকে নিয়ে এসে হুম। করতে হবে। আচ্ছা, স্যার ঠিক আছে। দুদিন ধরে কোনো টপিক দেননি স্যার? হ্যাঁ, ওদেরকে যারা যারা টপিক এসেছিল তাদের তাদের টপিক দিয়ে আলোচনা করেছি। এবার আপনি ও, আমাকে একটা কথা বলবেন, সেটা হচ্ছে উম পশ্চিমবঙ্গ, হুম, হ্যাঁ। এর ইতিহাস একটু বলবেন? পশ্চিমবঙ্গের ইতিহাস? হুম। ওরে বাবা, সে তো পশ্চিমবঙ্গের মানে কবে সৃষ্টি, এইসব হ্যাঁ, তো হ্যাঁ, শুরু হ্যাঁ, করতে হ্যাঁ, হবে। হ্যাঁ, হ্যাঁ। সৃষ্টি একদম মানে যাকে বলে সূর্য আবিষ্কার থেকে শুরু করেন। হ্যাঁ, কি বলছেন স্যার? সূর্য আবিষ্কার থেকে শুরু করেন। ওরে বাবা, স্যার আমি একটু ভাবি, ভেবে নিয়ে বলি। আচ্ছা, বলেন। আচ্ছা, আপনি যতক্ষণ কাউকে কিছু জিজ্ঞেস করুন, আমি ভেবে নিয়ে একটু বলছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা রিম্পা ম্যাডাম, আগের দিনের টপিকটা দেবেন।